দেখো বন্ধুরা, আমার মার পিঠে বানানো চলছে আর এদিকে খাওয়া চলছে। তাই আমি গুছিয়ে আমার শ্বশুর শাশুড়ি এখানে ঘরে বসে আছে, তাই দিতে যাচ্ছি। এই দেখো পিঠে, তার সঙ্গে গুড় আছে কিন্তু, খেজুরি গুড় দিয়ে পিঠে ঠান্ডার দিনে। চলো দিয়ে আসি। একটা গরম গরম আমি নিয়ে আসছি। এটা পুরোটাই সাজানো, এটা পুরোটাই একটা গেম। তুমি একদম চিন্তা করো না জেঠু, যা হচ্ছে আমি কিছু জানি। দেখো আমার বাবা খাচ্ছে পিঠে। বড় বাবা বাবা শিবলিঙ্গটা কত বড়, দেখি দেখি। দেখো দাড়ি গোপ আছে যার, তাদের বলতেছে তো এসব সব মুক্ত হয়নি। আরে তাহলে আরো ভিউ বাড়বে বেশি। কি তুই কোন করে চলিস? হ্যালো বন্ধুরা, আজকে বৌদির ব্লগটা আমি স্টার্ট করলাম। আমরা এখানে এসেছিলাম একটা বিশেষ কারণের জন্য, সেটা হচ্ছে এখানকার যে মায়ের মন্দির, সেখানে আমাদের একটা মানত ছিল। তো সেটা দেওয়ার জন্যই আমরা এখন যাচ্ছি সবাই মিলে সাজুগুজু করে, সবাই শাড়ি টাড়ি পরে। যদিও ওয়েদার ভীষণই খারাপ, ঠান্ডা, তবু আমরা যাচ্ছি একটুখানি পুজো দেওয়ার জন্য। চলো যাওয়া যাক। এনে ভাই ঘরেটা এবং দেখো সাজুগুজু করে আমরা তিনজনে যাচ্ছি। অনেকেই অনেকেই যাচ্ছে, এখন তিনজনে সাজুগুজু করে যাচ্ছি। একটা লম্বা নিতে হয় মা। বৌদি আসবে না উপরে? না ঠাকুর দিবেন, ওই ঠাকুর দিবেন না ঠাকুরের। হ্যাঁ রাখেন, দুটো চারটে করে না। হ্যাঁ তিনটে করে, ওই তিনটে করে। এই দেখো পুজো দেওয়ার পর বাড়িতে চলে আসলাম। এসে সবাইকে আবার বাড়িতে মানুষদের প্রসাদ দিচ্ছে আর কি। আর এদিকে আমার মা আবার রান্না বান্না করছে। আমার মা এখানে, আমার দিদি রান্না করছে। টাকা দেখছো, আমার দিদি রান্না করছে। আমার বৌদি আর আমার দিদি দুইজনে মিলে বসে পড়েছে দুটো কড়াই নিয়ে। এই দেখো, আর ভাগে ভাগে সব রান্না বান্না এই যে হয়ে সব ঢাকা, আর এই লাস্টে করবে। সব হয়ে গেছে, বেগুন ভাজা, শাক টাক সব হচ্ছে। এখানে ডাল, কি আছে, মাছের চচ্চড়ি সবই আছে, মাছ মাংস সব আস্তে আস্তে করে হচ্ছে। এই দেখো, আর মশলা হচ্ছে কিন্তু শিলনোড়ায় বাটা। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখন কালীগঞ্জে চলে এসেছি। এখন